প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দুরশিদ পড়ো। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা, হসপিটালের বেড, নার্সিং হোমের বিছানা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, বিবির আড্ডা, সুদের আড্ডা, মদের আড্ডা, যত রকমের জায়গা থেকে সব সরিয়ে আল্লাহ একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ দান করে দিয়েছেন। সবাই একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়িয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? এ নারায়ে তাকবীর। আল্লাহ। আর জীবনে মদ তাড়ি খাবো না, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে নামাজ ছাড়বো না। তওবা করে নিয়ে যদি আল্লাহ পাকের কাছে বলে যদি উঠে যেতে পারেন, আমার আল্লাহ পাক এই তওবাটা কবুল করে নিয়ে বাড়ি যাওয়ার আগে বেগুনাহ মাসুম করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এমন একটা জায়গায় এসেছে। আর একটুখানি বলবো যে মাহফিলে বসে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন, আমার আল্লাহ এটাই খুশি হবে কি হবে না? আল্লাহ খুশি হয়ে যাবে। আব্বা জান ভাইদান আমার, ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার যে বান্দা বান্দে আমার নিয়ামত পেল, আমার মাল পেয়ে গেল, নিয়ামত পাওয়ার পরে, মাল পাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দা বান্দির নিয়ামত মাল আরো বেশি করে আমি আল্লাহ বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে মাল আরো বাড়িয়ে দেব, নিয়ামত আরো বাড়বে। আর নাশকর করলে আমার আল্লাহ বলছে গরিব করে দেবো, মাল কমিয়ে দেবো। কিছু কিছু ভাই আছে ডেকে বলে হুজুর, আমি বলি খবর, বলছে হুজুর কি নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমি বলি কেন? বললে আল্লাহ আমার কিচ্ছু দেয়নি। আমি বলি কি তোমার দিতে হবে? না আমার একটা টাটা সুমো গাড়ি, দুতলা বাড়ি, তবে শুকরিয়া আদায় হবে, তা না হলে শুকরিয়া আদায় হবে না। আল্লাহ আমার কিচ্ছু দেয়নি। আমি কিছুই দেয়নি। বলছেন না। আমি বলি ভাই তোমার কিছুই দেয়নি, একটা হাত কেটে নেবো 1 লাখ টাকা দেবো, দেবে? হবে না। চোখ তুলে নেবো 1 লাখ টাকা দেবো, হবে না। আমি বলি ভাই লক্ষ লক্ষ টাকার মাল আল্লাহ শরীরে দিয়েছে, তবু বলছে কিছুই দেয়নি। এর নাশকর বান্দা। কি বান্দা? জোরে বলুন, নাশকর বান্দা। আব্বা আমার আল্লাহ বলে এদের জন্যে আমার আল্লাহ আমার আযাব ওদের জন্য রেডি আছে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহর আযাব আছে। আব্বা আল্লাহর আযাব সহ্য করার মতন ক্ষমতা আমাদের কারোর আছে? তবু আমরা কিছু মানুষ অহংকারে ফেটে আছি। কিছু ভাই কি বলে জানেন? কবরের আযাব দেখে নেব। মানে কি? এ অহংকারী কথা। কি কথা? জোরে বলুন, অহংকারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো আল্লাহুল গনি, আমার আল্লাহ বলে দিলেন আমি হলাম ধনী ও আনতুমুল ফুকারা, তোমরা যারা তো তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। ওরে আমার আব্বাজান ভাইদানেরা, আমার আল্লাহ বলে দিলেন গো আমি হলাম ধনী, তোমরা সবাই হলো ফকির। আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি ধনী হয়েও আমি অহংকার করতে পারি, তোমরা কেউ কিন্তু অহংকার করতে পারবে না। অহংকার যদি কেউ করো, আমি আল্লাহ বলে দিলাম রে তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। অহংকার করলে ঠিকানা কোথায়? জোরে বলুন, জাহান্নাম। আল্লাহ বলছে আমি অহংকার করতে পারি। মেদিনীপুরের লোক, হুগলি জেলার লোক, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আমেরিকা, আসাম, উড়িষ্যা, বিহার, কোন জায়গার মানুষ তোমরা অহংকার করতে পারবে না। আমি আল্লাহ পারি অহংকার করতে। আর অহংকার যদি করেছো, খবর খুব খারাপ, খুব খারাপ। আব্বা আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যাব, আপনারা শুনলে বুঝতে পারবেন। আমার নবীর ভিতরে কিন্তু অহংকার ছিল না। ছিল? জোরে বলুন, আরো জোরে বলুন না। আমার নবীর নাম কি সুন্দর আল্লাহ কোরআন শরীফে বলেছে জানেন? আব্বাজান ভাইদান আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ায় ভরা নবী, মায়ায় ভরা আমার নবী গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে কোরআন পাকে আরো বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওরে আমার আব্বা জানেরা রে, ওরে আমার ভাই জানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলে দিলেন গো, আরে আরে আমার আল্লাহ বলে দিলেন গো আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবী হলো 1 নম্বর সুন্দর, ভালো। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর আদর্শ উত্তম আদর্শ, সুন্দর আদর্শ, ভালো আদর্শ। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আমার নবীর আদর্শ ভালো সুন্দর। আব্বা আল্লাহ বলছেন, কে বলছেন? জোরে বলুন।
এই নবীর আদর্শর কথা বললেন কেন? নবীর আদর্শ যেন সবার ভিতরে চলে আসে। নবীর আদর্শ যদি আমাদের ভিতরে এসে যায়, মানুষের মতন মানুষের কবরে যাবে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আজ আমাদের ভিতরে নবীর আদর্শ নাই, নবীর কোনো কাজ কাম নাই, নবীর কোনো আমাদের সুন্নত আমাদের কাছে নাই, আমরা অথচ মুসলমান বলে দাবি করি। আব্বাজান ভাইজান আমার নবীর দিকে ফলো করতে হবে, আমার নবীর দিকে লক্ষ্য রাখতে হবে। আমার নবীর ফলো করলে আপনি নিশ্চয়ই নাজাত পাবেন, মুক্তি পাবেন, বেঁচে যাবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে সরান, এটা টেবিলটা সরান, আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলি। হ্যাঁ, আপনি সরান, আওয়াজ একটু তোলেন তো ভাই, বাড়ান দেখি, বাড়ি যান, বাড়ি যান, দিয়ে ইকোটা বাড়ান দেখি, ইকোটা বাড়ান, ইকোটা বাড়ান। ভাইরা আমার, থাক, আর হাত দেবে না তাহলে। আমি যে কথা বলতে চাই, লক্ষ্য করুন আমার কথার দিকে। আমার সোনার মানিক ভাইরা, শুনলে বুঝতে পারবেন আল্লাহর নবীর কথাটা আমি কেন রাখলাম। আমরা এসেছি দুনিয়ার জমিনে, যদি আল্লাহ মানুষ করে, যদি আমাকে আপনাকে আল্লাহ না পাঠাতে, আমাদের কারোর কিছু করার থাকতো? আল্লাহ তো অনেক কিছু দুনিয়াতে পাঠিয়েছে, কুকুর, ছাগল, গরু, মুরগি, হাঁস, উট, সাপ, ব্যাগ, বিচ্ছু। যদি সারাদিন বলি বলা শেষ হবে? কথা, আমার কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আপনার একটু আধা উত্তর দেবেন না? কথা যদি না বলেন কেমন লাগে? একটু কথা বলবেন। আমি অন্য কিছু চাঁদা তুলবো না রে বাবা, চাঁদা তুলবো না, অত ভয় নেই। আপনারা আমার সঙ্গে কথা বলা বলি করবেন, আমার ভালো লাগবে। একটু সাড়া দেবেন, আওয়াজ দেবেন কথাটা। আমার কথাটা এমন কথা বলবো না যে বুঝতে পারবেন না বা উত্তর দিতে পারবেন না, এরকম কথা বলবো না। আমার সঙ্গে কথা বলবেন, এইটুকু বললে আমার ওয়াজটা আরো ভালো হবে। কথা বুঝতে পেরেছেন? এটুকু সবাইকে বললাম, লক্ষ্য রাখবেন আমার দিকে একটুখানি। শ্রোতা বক্তার যদি মিল না থাকে ওয়াজ হবে না। মাইকম্যান, শ্রোতা, মাইকম্যান, শ্রোতা, বক্তা, তিনজনা ঠিক রাখতে হবে সব, তাহলে ওয়াজ ঠিক হবে। আর যদি মনে করেন না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। আবাজান ভাইজান আমার, আমি তাহলে আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি, আমার দিকে লক্ষ্য রেখে হ্যাঁ হু আওয়াজটা একটুখানি জোরে বলবেন খালি। আমি আপনাদের কাছে একটুখানি কথা আগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক মানুষ যদি না করে কুকুর করে পাঠাতেন, ছাগল করে পাঠাতেন, আমাদের কারোর কিছু করার থাকতো না? হ্যাঁ, এই কথার উত্তরগুলো দেবে, কিচ্ছু করার থাকতো না। ভাইরা আমার, আব্বাজানেরা, আল্লাহ পাক বড় দয়া করে ভালোবেসে মানুষ সৃষ্টি করেছে। কি করে ভালোবেসে? কি করে জোরে বলুন? ভালোবেসে। হ্যাঁ ময়না উত্তর দেবে, আল্লাহ ভালো করবে। আব্বাজান ভাইজান আমার, তাহলে আল্লাহ ভালোবেসে আমাকে আপনাকে মানুষ সৃষ্টি করলো। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে কি নাই জোরে বলুন, আরো জোরে বলুন। এই আমার ভালো লাগবে। ওয়াজ কেমন হয় দেখুন, মন খারাপ করবেন না, আমাকে একটু সাহায্য করবেন কথা বলে, খালি আর কিছু বলবো না। আব্বাজান ভাইজান আমার, আমি যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে আল্লাহ পাক মানুষ করেছেন বড় ভালোবেসে। কোথায় লেখা আছে? কোরআন শরীফে। কোথায় লেখা আছে জোরে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওরে আমার আব্বা জানেরা, ভাই জানেরা গো, ও জওয়ানেরা, যুবক ভাইরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো, আমি সৃষ্টির ইশারা করে মানুষ সৃষ্টি করেছে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। ওরে ভাইরা, ও মুমিন মুসলমানেরা, আব্বা জানেরা গো, শুনে যা, জেনে যান আব্বা। আমি আর একটু আগে নিয়ে যাব। আমার আল্লাহ শুধু আহারে আল্লাহর শুকরিয়া আদায় করলে হবে না, মানুষ করে আল্লাহ পাঠিয়েছেন। আরো একটা খুব দামি জিনিসের কথা বলবো। আমার নবী বাবা সব থেকে দামি নবী বাবা। আমার নবী হলেন উত্তম নবী, আমার নবীর আদর্শ উত্তম আদর্শ। লাকাদ খালাকনাল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা। ও সোনার মানিকেরা গো, ওরে আমার আব্বা দানেরা গো, একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমার নবীর কথা কেন আজকে আমি তুলে ধরব। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা গো, এই নবীর উম্মত হওয়ার জন্য, এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দাবি রেখেছিল। ও ভাইরা, ওরে আমার আব্বা জানেরা গো, কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেননি। আল্লাহ পাকিস্তান নবীকে পাঠাবেন, তবে আমি ওদিকে আমি যেতে চাচ্ছি না। একটুখানি আপনাদের কাছে জানাবো, আমরা কিন্তু বলিনি আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করিনি, আল্লাহ পাকের কাছে আমরা বলিনি নবীর আখেরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠান আমার আল্লাহকে কিন্তু আমরা বলিনি। তা সত্ত্বেও বাবা ওই নবীর উম্মত হয়ে আল্লাহ উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছেন, এটা বড় কপালের দরকার। এর জন্য আল্লাহর দরবারে সবাই মিলে একবার শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা খুব সুন্দর লাগলো আপনাদের ব্যবহার। ভাইরা আমার আব্বা জানেরা, এই নবীর আদর্শ কেমন আল্লাহ বললেন কোরআন শরীফে, আদর্শ ভালো, ব্যবহার ভালো। আচ্ছা দেখা যাক তো, দেখি শুধু বলে চলে গেলে হবে না, একটুখানি দেখা যাক মিল খায় কিনা। ওরে আমার আব্বা জান ভাই জানেরা, ও জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইরা গো, শুনে যান জেনে যান আব্বা, আল্লাহ নবী আমার দয়ার নবী, আরে দয়ার নবীর সাহাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে আছেন বাবা। এক তারিখে দেখতে পাওয়া গেল একদিন ইহুদে বাবা চলে আল্লাহ মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করে দিল। আব্বারে, ওরে আমার ভাই দানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা, যেই না পেশাব করতে লেগে গেল আর থাকতে পারল না রে বাবা। আমার নবীর সাহাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় রাগী তালা সাহাবে, এত বড় রাগান্বিত মানুষ বাবা। আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হুজুর খালি হেঁটে হেঁটে যেতেন বাবা, ওই রাস্তায় বাবা শয়তান চলাফেরা বন্ধ করে দিত। ওরে আমার আব্বা দানেরা, ওরে আমার ভাই দানেরা গো, ও জওয়ানেরা, যুবক ভাইরা গো, শয়তান চলাফেরা বন্ধ করে দিত। যে মানুষটার দেখে এত ভয় করত, ওই মানুষটা নবীর সামনে সঙ্গে রয়েছেন বাবা। আর ওই মানুষটির সামনে দাঁড়িয়ে 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 ইহুদি পেশাব করা শুরু করেছে। ও মসজিদের ভিতরে পেশাব করছে, কোথায় পেশাব করছে, কোথায় জোরে বলুন? মসজিদের ভিতরে। ভাইরা আমার, ভাই মাইক বন্ধ হয়ে যাচ্ছে কেন? মসজিদের ভিতরে পেশাব করছে। হ্যাঁ, কি করছে ভাই? মসজিদের ভিতরে, বাস হাত তুলে নেন, চলছে, দেখা যাক কতক্ষণ এরকম হয়। মসজিদের ভিতরে পেশাব করছে। আচ্ছা, মসজিদ কি পেশাব করার জায়গা? জোরে বলুন তো। ওখানে কি করার জায়গা আপনারা বলুন? নামাজ পড়ার জায়গা। কি করার জায়গা? জোরে বলুন। ইবাদত করার জায়গা, নামাজ পড়ার জায়গা, জিকির আজকার কোরআন তিলাওয়াত করার জায়গা, আল্লাহ পাকের কাছে দোয়া দানি চাওয়ার জায়গা মসজিদ, তাই না? সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে আমার নবী সাহাবী ওমর ফারুক হুজুর। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখে আর সহ্য করতে পারছেন না, খুব রাগী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আহা, ওরে আমার আব্বা জান, ও আমার ভাই দানেরা গো, আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আর থাকতে পারলেন না, ডেকে ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে নবীজি, আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এই মানুষটাকে মেরে দেবো। এই মানুষটা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে? এই মসজিদ ঘরে এত বড় সাহস, এত বড় ক্ষমতা কে দিয়েছে আমি দেখবো। আল্লাহর নবী দেখে বলেন, না 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 না, ও আমার সাহাবী রে, ওমর ফারুক, তুমি শোনো আমার গো, তুমি এমন করো না আমার, এই মানুষটাকে মারতে যাও না, এই মানুষটা পেশাব করতে লেগে গেছে। ওমর গো, একবার শুনে নাও, জেনে নাও, একটুখানি তুমি ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবির, তুমি সবর করো, তুমি ধৈর্য ধরো, তুমি মারতে যাও না, ওর পেশাব গন্ডগোল হয়ে যাবে। পেশাব যদি রেখে গন্ডগোল হয়ে যায়, শরীর খারাপ করতে পারে, পেশাবটা কমপ্লিট হয়ে যায়। আল্লাহ নবীর কথাখানা শুনে আব্বারে, আমার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মারতে গেলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধৈর্য ধরলেন। এইবারে আব্বারে পেশাব করা কমপ্লিট হয়ে গেল। আমার নবী কাছে গেলেন, ও ভাই হোদে রে, ও ভাই হোদে রে, একবার বলো ভাই হোদে, কেন তুমি এখানে পেশাব করতে এলে? ও ভাই হোদে রে, একবার বলো ভাই, বলো। ও ভাই হোদে রে, আমি নবী যদি এইখানে যদি না থাকতাম, আজকে তোমার মেরে দিত ভাই রে। আর কে দাঁড়িয়ে রয়েছে দেখো, ইনি হলো ওমর ফারুক গো, বড় রাগী মানুষ। আমি নবী ছিলাম বলে আজকে তুমি বেঁচে গেলে ভাই হোদে। তুমি কেন পেশাব করলে? এটা তো মসজিদ ঘর, এটা হলো আল্লাহর ঘর। ও ভাই হুদিরা শোনো শোনো, এখানে কেন তুমি পেশাব করতে এলে? পেশাব করার জায়গা বাইরে, ওইখানে তো পেশাব করার জায়গা, ওইখানে মলত্যাগ করার জায়গা, তুমি মসজিদের ভিতরে কেন পেশাব করলে বলো? ও মেদিনীপুরের ভাইয়েরা, মায়েরা, বোনেরা গো, একবার শুনেলেন, জেনেলেন আব্বারে, আমার বিশ্ব নবীর সাহাবী ওমর ফারুক হুজুর আমার রয়েছেন সঙ্গে। আল্লাহর নবী ডেকে বলেন, ভাই রে, তোমার কপাল বড় ভালো, আমি নবী সঙ্গে রয়েছে, তা না হলে তোমার জীবন খান আজকে শেষ হয়ে যেত। আল্লাহর বান্দা ডেকে বলতে লাগলো, ওরে ভাইরা, ওরে আমার আব্বা জানেরা রে, ও জওয়ানেরা রে, ও যুবক ভাইরা রে, এইবারে না থাকতে পেরে বাবা আল্লাহর বান্দা ইহুদি এবার ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, তবে একবার শোনেন শোনেন, আমি জানি 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 এটা হলো আল্লাহর ঘর, এটা হলো মসজিদ ঘর। ও নবীজি, এখানে পেশাব করা যায় না, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা যায় না, আমি জেনেও পেশাব করেছি নবীজি। ও নবীজি গো, কেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলাম আপনাকে একটু বলি, তবে শোনেন শোনেন নবীজি গো, আমি ইহুদি, আমি শুনেছি নাকি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর রাসূল। নবীজি, আমি পরীক্ষা করার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মসজিদ ঘরে পেশাব করতে লেগেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, একবার শোনেন শোনেন, আজ আমি আপনাকে বলবো, ও দয়ার নবী গো, ও আমার মায়ার নবী গো, আমার হাতটা বাড়িয়ে দেবো, আমার হাতটা আপনার কাছে দিয়ে দেবো। নবীজি, আপনি খালি একবার আমার হাতটা ধরে নেন, ধরে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার হাতখানা আপনি ধরে নিয়ে আল্লাহর মহাবাণী কলমাটা খানে পড়িয়ে দেন, আমি এক্ষুনি মুসলমান হয়ে বাড়ি চলে যাব। এই এতগুলো মানুষের সুবহানাল্লাহ, এই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ? এ নারায়ে তাকবীর।
আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ 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 তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি এক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লাশারে কাল্লা, তুমি সবার প্রভু। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যোগ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর। এ নারায়ে তাকবীর। আব্বা, এগুলো আমার নবীর আদর্শ, এ আমার নবীর ক্যারেক্টার। আল্লাহ বললেন আমার নবীর আদর্শ ভালো, মিল খেয়েছে কি খায়নি? আমার আল্লাহর কোরআন হলো সত্য কোরআন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। ইশারা বাইদ, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আব্বা আব্বা জান ভাইদার আমার, আল্লাহ পাক কোরআনে বললেন, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই রে বাবা, মিথ্যা নাই রে বাবা, ঠিক না বে ঠিক? এই আব্বা আসুন, আমার আল্লাহর কোরআন এক নম্বর। আব্বাজান ভাইজান আমার, সেই কোরআন শরীফটা থেকে কিছু কথা রেখেছি আপনাদের কাছে, আরেকটুখানি রাখবো। আব্বাজান ভাইজান আমার, আমার আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বললেন আমার তাবেদারি করো, আতিউর রাসূল, আমার রসুলের তোমরা তাবেদারি করবে। আল্লাহ আল্লাহ রসুলকে তোমরা একটুখানি চিনে নাও, দুজন আর চিনতে পারলে খালাস পার হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সবাই সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আজ আমরা সে আল্লাহকে ভুলে যেতে চলেছি, আল্লাহর রসুলকে ভুলে যেতে চলেছি। আব্বাজান ভাইজান, কোরআন শরীফটাকে ভুলে যেতে চলেছি, হাদিস শরীফটাকে আমরা ভুলে যেতে চলেছি। আল্লাহ এমন একটা কোরআন আমাদের কাছে পাঠালেন, এই কোরআন শরীফটা ফলো করতে পারলে আপনার আর কোনো অসুবিধা হবে না, আর কোনো চিন্তা হবে না, আর কোনো অসুবিধা হবে না। সেই কোরআন শরীফ থেকে আমরা দূরে, মসজিদ থেকে আমরা দূরে, আল্লাহ থেকে দূরে, নবী থেকে দূরে, নবীর আদর্শ থেকে আমরা দূরে। বলবেন তাই নাকি? হ্যাঁ আব্বাজান, আল্লাহ নবীকে ভালোবাসার কথা বললেন, আল্লাহ নবীকে ভালোবাসার কথা বললেন বাবা। এমন ভাবে হাদিস পাকে বলা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন বলে দাবি করতে পারবে না, কতক্ষণ? যতক্ষণ না তোমার ছেলে সন্তান, তোমার আব্বা, তোমার পিতামাতা, তোমার জীবনের থেকেও বেশি, এক কথায় নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে তুমি বাবা আজকের এই মোমেন বলে দাবি করতে পারবে। আব্বাজান ভাইদা আমার বলবেন, খালি বলে চলে গেলে হবে না, মিল করে দেখিয়ে দিয়ে যেতে হবে। আব্বাজান ভাইদা আমার, কারা ভালোবেসেছিল একটুখানি বলে রেখে দিয়ে যায়। কোরআন শরীফে যা বলে, আল্লাহ নবীর হাদিস থেকে আপনাদের কাছে রেখেছি। কোরআন শরীফে যা বলেছে মেনে নিয়েছে কি নেয়নি, একটুখানি আপনাদের কাছে প্রমাণ করিয়ে দিই। মেনে নিয়েছেন কারা? আমার নবী পাকের সাহাবারা। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন বাবা, জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলেন। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী বাবা মক্কা ত্যাগ করে মদিনার দিকে রওনা হয়ে গিয়েছিলেন বাবা। মক্কা ছেড়ে দিন চলে যাবেন, আল্লাহর নবী ডাক দিলেন, বাবা আলী একটুখানি শোনো, আমি তো এখান থেকে চলে যাব, তবে আমার বিছানাতে তোমাকে
রেখে দিয়ে যাব, তুমি চাদরটা চাপা দিয়ে চাদরটা মুড়ি দিয়ে তুমি এখানে শুয়ে পড়বে আমার বিছানায়। আমি এখান থেকে রওনা দেব, আমি আর হয়তো আসবো না, আমি মদিনার দিকে আমি রওনা দেব। আল্লাহর নবী এমন ভাবে আলীকে যখন ডেকে বলল, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিল। আব্বা ডেকে কি বলতে লাগলো, ওরে আমার আব্বা জান ভাইজানেরা গো, ও জওয়ানেরা যুবক ভাইরা গো, আমার দয়ার নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আজ আমি আপনার কাছে বলবো, আপনি চলে যাবেন আমাকে বিছানায় শোয়ায় রেখে দেয়া। নবীজি আমি আলী বিছানায় চাদর মুড়ে দিয়ে শুয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আলী বিছানায় শুয়ে থাকবো, আমি চাদর কানা চাপা দিয়ে। আরে কাফের বেঈমানেরা এখন তো সবাই রেগে রয়েছে, ওরা মারতে আসবে, আমাকে মেরে দিয়ে চলে যাবে। নবী গো নবীজি আমি দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি বলবো আর আপনার সঙ্গে আমার দেখা হবে না এই দুনিয়ার জমিনে, আপনি মদিনায় চলে যাবেন, আপনার কাছে সবাই যাবে যারা আপনাকে ভালোবাসে, আপনাকে যারা মহব্বত করে। নবীজি গো সবাই আপনার কাছে গিয়ে দেখা করবে। নবীজি আর আপনার কাছে আমি আলী যেতে পারবো না। নবী গো তবে একবার একটুখানি বলবো, কালা হাসরের মাঠে যখন আপনি পানি দেবেন হাউজে কাউসারের পানি, নবীজি ওই দিন আপনার পাশে যেন আমাকে একটু জায়গা হয়। আল্লাহর নবী ও মেদিনীপুরের ভাইরা মায়েরা বোনেরা গো, আমার বিশ্ব নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যখন আল্লাহর নবী আমার দয়ার নবীজি ডাক দিয়ে বলতে লাগলো, ওরে আমার সাহাবী একবার শুনে লাও জেনে লাও, আমি বলবো এটা আমার মনের ইচ্ছা নয়, আমি নবী বলি ও বাবা আলী গো তোমার সঙ্গে মদিনায় জানো আমি নবী আবার যেন আমার দেখা হয়, সাক্ষাৎ হয়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এ নারায়ে তাকবীর। আল্লাহ নবীর আশা আমার আল্লাহ পূরণ করেন কি করেন না? আল্লাহ নবীর আশা আমার আল্লাহ পূরণ করে। বাবা আলী তোমার সঙ্গে যেন আমার দেখা হয় এটা আমার আশা নয়। আব্বা আল্লাহর নবী এক মুঠো বালি নিয়ে নিলেন, কাফের বেঈমানেরা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে, আমার নবীকে মারবে বলে, আমার নবীকে মেরে দেবো বলে আল্লাহ বাঁচিয়েছেন। কে বাঁচিয়েছেন জোরে বলুন? ওরে আমার আব্বা জানেরা রে, ও আমার ভাই জানেরা, আল্লাহর কোরআনে বলা আছে ইদ রমাইতা ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহর কোরআনের আয়াত খানা পড়ে এবার বাবা ধুলোতে বাবালিতে ফোঁক দিয়ে বাবা এবার যেই না ছুড়ে দিয়েছে, আরে সঙ্গে সঙ্গে ধুলো বালিগুলো চলে গেল। ও ভাইরা ও মুসলমানেরা গো, আমার আল্লাহ বলে নবী গো তোমার কাজ তুমি করে দাও, ওদের চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন। আমার বালুগুলো বাবা ওদের চোখের ভিতরে চলে গেল, ওরা সবাই চোখ নিয়ে বাবা জ্বালা যন্ত্রণায় পড়ে গেল। আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আর থাকতে পারলেন না। এইবারে আল্লাহ নবী চলে গিয়ে ওরে ভাইরা আবু বকর সিদ্দিকের বাড়ি গেল, গিয়ে ডেকে বলে আবু বকর একবার ডাক দিয়েছেন আমার নবীজি
আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আর থাকতে পারল না গো, কাটাং করে দরওয়াজা খুলে দিল। আল্লাহর নবী বলল, আবু বকর গো, আমি রাতের বেলা এসে খালি আপনাকে আমি তোমাকে একবার ডেকেছি। ও আবু বকর গো, তুমি একবার ডাকাতে দরওয়াজা খুলে দিলে কি করে? তুমি কি ঘুমাওনি রাতের বেলাতে? আবু বকর একবার তুমি বলো বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকের রাতের বেলাতে আমি একবার কারে আজকের জেগে নাই, শুধু আজকের রাতটুকু নাই। নবীজি গো, আপনি 6 মাস আগে একবার বলেছিলেন, ও আবু বকর গো, একবার শোনো শোনো, আরে আমাদের তো মক্কা ত্যাগ করে চলে যেতে হবে, মদিনার দিকে রওনা দিতে হবে, তুমি রেডি হয়ে থাকো। নবীজি ওই দিন থেকে আজকের 6 মাস পার হয়ে গেল। নবীজি গো, আমি 6টা মাস খালি রাত জেগে জেগে আসছি আপনার জন্য। আপনি কখন বিপদে পড়ে আপনি আমার কাছে আসবেন। নবীজি, আমি যদি যার ওই সময় ঘুমিয়ে থাকি আপনি ডেকে ডেকে চলে যাবেন, আমি কি করে আল্লাহর দরবারে মুখখানা দেখাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাই আপনার কাছে আমি বলবো, আমি একটা 6 মাস রাত জেগে আসছি আপনার জন্যে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এ নারায়ে তাকবীর। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো, আমার শিয়ারে, আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো, আমার শিয়ারে, দেখিব আপনাকে 2 নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। এ নারায়ে তাকবীর। আমরা আজকের একটা রাত জাগবো, সবাই বসে থাকবো, আখেরি দোয়া নিয়ে যাব, সকলে বলি ইনশাআল্লাহ। আমার পরে একজন বক্তা আছেন, আমি 10টা টু 12টা, আমার পরে যিনি আছেন 12টা থেকে 2টো, মাওলানা সাহেবের নাম কি আছে বলতে? আমার পরে যিনি আছেন মুস্তাক আহমদ সাহেব, জনাব হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেব, তিনি এসে গেছেন, আরাম করছেন, আমি দেখে এসেছি। মুস্তাক আহমদ সাহেব, জনাব হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেবের পরে আসছেন সুদূর বাংলাদেশ, ঢাকা থেকে এসেছেন, বাংলাদেশ থেকে আসছেন, তিনি আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। আমাদের ভারতের বুকে ওয়াজ করতে এসেছেন, তার সম্মান দেব। সবাই ইনশাআল্লাহ বাংলাদেশের বক্তা ওয়াজ করবেন, তার ওয়াজ শুনে দোয়া নিয়ে তারপরে আমরা যাব, তার আগে কেউ যেন যাব না, সকলে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আব্বাজানেরা, আমি আগিয়ে নিয়ে যাব, আর একটুখানি শুনলে বুঝতে পারবেন আল্লাহর নবীকে কি ভালোবাসা বেসেছিলেন, সেই ভালোবাসার কথা একটুখানি রেখে দিয়ে যাচ্ছি আজকের আপনাদের কাছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। বাবা, আরে আল্লাহর নবী এবার আমার নবী সাহাবী আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে চলেছেন, বাবা রওনা দিলেন। ওরে আমার আব্বা জানেরা রে, ও জওয়ানেরা রে, ও আমার যুবক ভাইরা রে, আমার বিশ্বনবের সাহাবী আবু বকর সিদ্দিককে নিয়ে চলল। যেতে যেতে পিছনের দিকে আমার নবের সাহাবী বারে বারে পিছন ফিরে ফিরে তাকাতে লাগলো। আমার দয়ার নবী যে আবু বকরের দিকে লক্ষ্য করলো, আবু বকর রে বারে বারে পিছনে তাকাচ্ছে কেন? আমার নবী যে এইবার ডাক দিল, ও আবু বকর, তুমি একবার একটুখানি
জিজ্ঞেস করি বলো তুমি বারে বারে কেন পিছন ফিরে ফিরে তাকাচ্ছ? ও আবু বকর শুনে লাও, জেনে লাও, আমি তোমার কাছে জানবো তুমি পিছন ফিরে ফিরে তাকাচ্ছ কেন? আবু বকর গো, তোমার বাড়ির কথা মনে পড়ে গেল। ও আবু বকর গো, তোমার বাচ্চার কথা মনে পড়ে গেল। ও আবু বকর গো, না তোমার বিবির কথা মনে পড়ে গেল। আবু বকর বলো বলো তোমার কি হয়েছে, তুমি এমন কেন করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির কথা মনে পড়েনি, আমার বাচ্চার কথা আমার মনে পড়েনি। আমি আজকের বলবো আমি কেন পিছন ফিরে তাকাচ্ছি বারে বারে। সবাই শত্রু হয়ে আমাদের দাঁড়িয়ে রয়েছে, কেউ যদি দূরে থেকে তীর মেরে দেয় নবীজি আপনার লক্ষ্য করে তীর মারবে। ও নবীজি গো, আপনি যদি পড়ে যান মারা যান নবী গো। ও নবীজি, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান মুসলমানদের বড় ক্ষতি হয়ে যাবে নবীজি গো, আমাদের বড় ইসলামের ক্ষতি হয়ে যাবে, দ্বীনের বড় ক্ষতি হয়ে যাবে নবীজি। তাই আমি আবু বকর কেন চেয়ে চেয়ে তাকাচ্ছি জানেন? যদি কেউ তীর মেরে দেয় আমি আবু বকর সামনে গিয়ে দাঁড়িয়ে যাব। ওই তীরটা যদি আমার বুকে এসে লাগে, ধর নবী মার নবী গো, আমি আবু বকর পড়ে যাব, আমি আবু বকর মারা যাব। ইসলামের কোনো ক্ষতি হবে না, দ্বীনের কোনো ক্ষতি হবে না। আমি আবু বকর যদি চলে যায় ও নবীজি গো, আমার মতন আবু বকর আবার